আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যবলী ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট ব্যাংক অর্থাৎ আল আরফ ইসলামী ব্যাংকের আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেস বা প্রসিডিউর অর্থাৎ অনলাইনে কীভাবে আবেদন করতে হয় নির্ভুলভাবে সেটা দেখাবো আপনার। অনেকের অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছে আপনার, অ্যাকচুয়ালি যারা ফ্রেশার তাদের অনেক বেশি সমস্যা হয়। যাই হোক, আপনারা দেখতে পারেন, আশা করি কোনো প্রবলেম থাকবে না। এখানে আসার জন্য আপনারা সাধারণত আল আরফ ইসলামী ব্যাংক লিখলে চলে আসবে, ক্যারিয়ার এখান থেকে যেতে পারেন। এটা আমি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আসতে পারবেন। ওকে, আমি আসতেছি, আপনার এই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। ক্যারিয়ার থেকে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। আসা মাত্র আপনারা দেখতে পারবেন যে বর্তমানে চলমান যে আপনার সার্কুলার সেটা হচ্ছে আপনার এমটিও এবং এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ দুটো সেগমেন্টে আপনার তারা জব ক্যান্ডিডেট আপনার ক্যান্ডিডেট নেবে। যে হয়তো আপনার তাদের মেরিটের ভিত্তিতে আপনার আগে এমটিওকে নিয়ে রিক্রুট দিবে, দেন আপনার যারা অবশিষ্ট থাকবে তাদেরকে আপনার এক্সিকিউটিভ অফিসার। দুটোই অত্যন্ত ভালো পোস্ট। এর মধ্যে এমটিও স্যালারিটা হচ্ছে অনেক বেশি, 70-র আশেপাশে আফটার কনফার্মেশন। আর স্টার্টিংয়ে সম্ভবত আপনার 55-এর আশেপাশে সম্ভবত আপনার ভালো বলতে পারেন, টপ রেটের একটা ব্যাঙ্কগুলোর মধ্যে একটা। যাদের আগে আপনার অ্যাকাউন্ট করা আছে তারা সাইন আপ থেকে আপনারা যেতে পারবেন, আর যাদের অ্যাকাউন্ট করা নেই নতুন তারা আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করবেন, এরকম একটা অপশন আপনারা পাবেন। ওকে, মাথায় রাখবেন প্রাইভেট ব্যাংকে আপনি একবার একটা ফর্ম ফিল আপ করে নিলে 95% কেসেসে পড়ার লাগে না আপনার। অর্থাৎ প্রাইভেট ব্যাংকের একবার একটা ফর্ম ফিল আপ করে নিলে পরবর্তীতে আর ফর্ম ফিল আপ করতে হয় না, সেটা দিয়ে বারবার আবেদন করা যায়। এটা কয়েকটা প্রতিষ্ঠান আছে হাতে সবসময় আবেদন করতে লাগে, যেমন আইএফআইসি, আর কয়েকটা ব্যাংক আছে। বাট ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে দেখা গেল যে একবার ফর্ম ফিল আপ করে নিলে পরবর্তী সেটা দিয়ে আপনি বারবার আবেদন করতে পারবেন। ওকে, আমি এগুলো সিরিয়ালি ফিল আপ করতেছি। এখানে আপনার যে ফিল্ডগুলোর কথা বলা হয়েছিল সেগুলো আমি একটা একটা করে ফিল আপ করলাম। আমি একটু বলতেছি আপনার, যেহেতু ফিল করার বলা দুটার মধ্যে একটু সমস্যা হয়, তাই আমি ফিল করে নিচ্ছি। এখানে নাম আছে আপনার, এখানে প্রেজেন্ট স্যালারির কথা বলা আছে। আমি এখানে 15 দেওয়া হয়েছে। 15 হচ্ছে আপনার আপনার টিউশনের যে স্যালারি সেটা দেওয়া হয়েছে। আর একটা কথা বলে নিব, এটা হচ্ছে যে ইনফোগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের। আমার অ্যাকচুয়ালি অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই আমি এটা দেখাতে পারবো না আপনাকে, তার কাছ থেকে তার পারমিশন অ্যাকচুয়ালি এটা করা। এখানে আপনার তার স্যালারিটা দেওয়া আছে, এটা আপনার যত টাকা আসে আপনার, এটা হচ্ছে আপনার জেন্ডার চাওয়া হয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, এগুলো সব দিবেন, ন্যাশনালিটি সব দিবেন, পাসপোর্ট থাকলে দিবেন, এক্সপিরিয়েন্স থাকলে দিবেন, এটা ভালো জিনিস। বাট যদি কোনো প্রাতিষ্ঠানিক থাকে সেখানে সার্টিফিকেটটা শো করতে হবে। কারেন্ট ডিভিশন ঢাকা, কারেন্ট থানা যেটা আছে সেটা দিবেন, হোম ডিভিশন দিবেন, আর থানার আগে সিলেক্ট করবেন যেটা আছে আপনার, আমি দিচ্ছি। ওকে, দেন মোবাইল নাম্বার, দেন ইমেল অ্যাড্রেসটা ঠিকঠাক মতো দেবেন, কারণ এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, ভুল দেবেন না। পাসওয়ার্ড আপনি চেষ্টা করবেন মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য, তারপর আপনার পছন্দ মতো দিন। পাসওয়ার্ডটা কখনো বেশি কঠিন দিবেন। ওকে, এটা গেল। এটা ক্যাপচা আছে সেটা ফিল আপ করতে হবে। ওকে, এখন আরেকটা আমি বলবো যে অনেকে দেখা গেল যে এই আপনার কারেন্ট থানা, হোম থানা, এটা কিন্তু লক থাকে, মাথায় রাখবেন। ডান বামের কিন্তু একটা কম্বিনেশন আছে, তো এখানে ডান বাম আপনার ক্লিক করার পরে কিন্তু এটা আসবে আপনার। ওকে, এটা বুঝে নিন, তারপরে সবগুলো ওপেন করে নেবেন। ওকে, এই পাশ থেকে আপনার যে সবচেয়ে প্রবলেমেটিক বিষয়টা সেটা হচ্ছে আপনার নামটা। এটা খেয়াল করবেন ডান বামে তারা কম্বিনেশন রাখছে আপনার নামটা কিন্তু বাংলায় চাওয়া হচ্ছে। এটা অনেকের প্রবলেম হয়, কারণ আমরা অনেকে বাংলা টাইপ করতে পারি না। যারা বাংলা টাইপ করতে পারেন না, এটা কোনো সমস্যা না, আপনারা কাজ করবেন। এখান থেকে আপনারা একটা গুগল ট্রান্সলেটে যাবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা দেখবেন যে দুইটা বিষয় আছে আপনার ডিভিশনে ভাগ করা, একটা হচ্ছে আপনার ইংলিশ পোর্শন, আর একটা বাংলা পোর্শন। যদি এমন না থাকে, আপনি বুঝতে না পারেন, তাহলে আপনারা ঠিক উপরে একটু বার দেখবেন, লেখা আছে ভাষা শনাক্ত করুন। এখানে ইংলিশ, বাংলা, ইতালীয়, যদি আপনারা এই অ্যারোটাকে ক্লিক করেন সব ভাষা পাবেন। এই পাশে আপনি কী করবেন, ইংলিশটাকে সিলেক্ট করবেন। ওকে, আর এই পাশে আপনি কী করবেন, বাংলাটাকে সিলেক্ট করবেন। তাইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। চেষ্টা করবেন ইংলিশ, যেহেতু আমরা কাজ ইংরেজিতে করি আপনার। এখানে যদি আমি এমডি জায়েদ ইবনে হাশেম লেখার সাথে সাথে এমনি মোহাম্মদ জায়েদ ইবনে হাশেম, দেখবেন যে এটা আপনার বাংলাতে কিন্তু লেখা চলে আসে। তো আমি একটু লিখে দেখাই আপনাদেরকে। এখানে আপনারা এভাবে লিখবেন যে এম বড়তে দিবেন, ডি ছোটতে দিবেন, ঠিক আছে? তাহলে মোহাম্মদ আসবে। যদি আপনারা এম আর ডি দূরে বড়তে দেন, তাহলে কিন্তু আপনার লেখা দেখবেন এমডি লেখা আসতেছে, কারণ এমডির কিন্তু একটা আক্ষরিক একটা মিনিং আছে। তো চেষ্টা করুন এম বড়তে, ডি ছোটতে, জায়েদ ইবনে হাশেম। ওকে, তো এটা লেখা হয়ে গেল আপনার, দেখবেন যে সেম বাংলা লেখাগুলো এখানে আসতেছে। অর্থাৎ আপনাদের বাবার নাম, মায়ের নাম সাধারণত বাংলায় চাওয়া হবে, সেটাকে আপনারা এইভাবে সিলেক্ট করবেন। ওকে,
দেন আমি এখান থেকে এটা কপি করতেছি। আমি আবারও বলবো এটা কিন্তু গুগল ট্রান্সলেট দিয়ে করার চেষ্টা করবেন, আর এটা কিন্তু ইউনিকোড ফর্ম। আপনারা বিজে দিয়ে করতে পারেন, বাট এটা জানতে হবে আপনাদের, এটা করাটা উচিত না আসলে, কারণ এটা শেখার বিষয় থাকে। বিজের মধ্যে বাংলা এবং আপনার ইউনিকোড এবং ক্লাসিক ভার্সন থাকে। তো আপনার এটাতে করবেন, ভেজাল হবে না কোনো, আপনাদের কোনো বিজে ডাউনলোড করতে হবে এটার জন্য। ওকে, কপি করবেন, কপি করে আপনার সেই জায়গার মতো পেস্ট করে দিবেন। দেন বাবার নাম, মায়ের নাম, যেটাই চাও আপনি দিবেন। আমি সবচেয়ে করে রাখছিলাম তিনটা, যেহেতু শুধু আপনার ক্যান্ডিডেটদের নামটা চাচ্ছে তারা, যাই থাক। ওকে, তো এটা অনেকের প্রবলেম হয়, এটার কারণে হয়তো সমস্যা হবে না, কারণ স্টার মার্ক এখানে দেওয়া নেই, শিখে রাখা ভালো, অনেক প্রতিষ্ঠান এটা কিন্তু রিকোয়ার্ড। ওকে, বাবার নাম, মায়ের নাম, ধর্ম, আপনার ব্লাড গ্রুপ, আপনার জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট, 3 থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এখানে প্রিফারেবল জব এরিয়া, এখানে দিলে তারা কিছু নিচ্ছে না, আগে এটা ছিল একটা সময়, এখন তারা তাদের মতো দিবে। ইনিশিয়ালি তারা দেখা গেলো যে প্রিফারেন্স কত, যে কে কোন ডিস্ট্রিক্টে চাকরি করতে চান, বাট এখন সেটা নাই। আপনার কারেন্ট ডিভিশন দিবেন, মেলিং অ্যাড্রেস চেষ্টা করবেন প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম রাখার জন্য, এরকম একটা অ্যাড্রেস আপনার বাছাই করার চেষ্টা করবেন। এত পুলিশি ভেরিফিকেশনটা আপনার সহজ হয়। আপনার হাইলি কিন্তু পুলিশ ভেরিফিকেশনে খেয়াল রাখবেন এইসব চাকরিতে। হোম ডিস্ট্রিক্টটা দিবেন, পারমানেন্ট অ্যাড্রেস দিবেন, আমি দুটো একসাথে রাখছি। আপনার অল্টারনেটিভ নাম্বার যদি থাকে দিয়ে দিবেন, কম্পালসারি না। আপনার স্টার মার্কগুলো কিন্তু কম্পালসারি, যেখানে কম্পালসারি সেটা না দিলেও হয় আপনার। ওকে, কনফার্মেশন কোড এটা তখনই পাবেন যদি আপনার ইমেলটাকে কী করেন, ইমেলের তারা একটা কোড পাঠাবে। আমি এটা পরে দিচ্ছি। আমাদের কনফার্ম পাসওয়ার্ড, ক্যাপচা সব দেওয়া শেষে আমি কী করব, আমাকে একটা তার কোড দিবে, সেই কোডটাকে মানে নেওয়ার জন্য এখানে আপনার গেট সিকিউরিটি কোডে ক্লিক করতে হবে। তো ক্লিক করা মাত্র এখানে তারা লেখা উঠছে যে গেট সিকিউরিটি কোড ইজ সেন্ড টু সাকসেসফুলি টু ইয়ার ইমেল। এটা ছাড়া কিন্তু এই ডকুমেন্টসটা কিন্তু সাবমিট হবে না, খেয়াল রাখবেন, কারণ এখানে কিন্তু আপনাকে সেই কনফার্মেশন কোডটা কিন্তু দিতে হবে আপনার। এটা অ্যাকচুয়ালি ভ্যারিফাই একটা অল্টারনেটিভ একটা অপশন। ওকে, আমি মেলে যাচ্ছি, মেল থেকে আমি সিকিউরিটি কোডটাকে দিব এখন। ওকে, এখানে আমাকে তারা পাঠিয়ে দিয়েছে, এখান থেকে আমি কোডটাকে করে নিচ্ছি। ওকে, কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে। ওকে, পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি চলে গেছে, যেহেতু আমি করছি, আমি আরেকবার দিচ্ছি। আমার সব ইনফো ঠিক আছে, আপনারা তাহলে চেক করে নেবেন। দেন আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করবেন, সেভ অ্যান্ড নেক্সটে দিবেন। ওকে, যদি কোনো ভুল থাকে, এই যে ক্যাপচা ইনভ্যালিড বলতেছে, রিটার্ন করবে আপনাকে, তাহলে আপনারা আবার লিখবেন কষ্ট করে। পাসওয়ার্ড আমি দিচ্ছি আবার, এন্টার, ক্যাপচাটা আবার দিবেন। ক্যাপচা ভুল হওয়াটা একদম স্বাভাবিক। ওকে, দেন সেভ আর নেক্সট দিচ্ছি আমি। ওকে, এখানে কিন্তু আপনার একটা কনগ্রাচুলেশন একটা অপশন আসছে এবং ডাটা সেভড। ওকে দিবেন। ওকে, একটা পোর্শন শেষ। দেন আপনার এডুকেশন প্যানেলগুলোকে সেট করতে হবে। এডুকেশন প্যানেল সেট করার জন্য অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার রিভার্স মোডে চেষ্টা করবেন, যে আগে মাস্টার্স, অনার্স, এইচএসসি, এসএসসি। কিন্তু যদি তারা এখানে সিলেক্ট করে দেয় যে এসএসসি, তাহলে এসএসসি দিবেন, না থাকলে রিভার্স করবেন, এটা ভালো। তো আমাকে এসএসসি ইনফোগুলো চাচ্ছে, আমি দিচ্ছি। ওকে, এখানে আপনার অ্যাড হয়ে গেছে, আপনারা দেখবেন, আবার অ্যাড মোড দিবেন। ওকে, এখানে এইচএসসিটা যাচ্ছে, সেম দিবেন যে আছে। সব কিছু ঠিকঠাক থাকলে দেন আপনি দেবেন অ্যাড মোড। ওকে, অ্যাড মোড দিলে গ্রাজুয়েশনটা চলে আসতেছে, দিবেন এটা। আমি আমারটা দিচ্ছি। এখানে প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো আছে আপনার এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, এগুলো ধীরে ফিল আপ করবেন, যার যে ডিপার্টমেন্ট পড়ে আপনার, এগুলো ঠিক মতো দেখবেন। আমি তাও বলতেছি, নিয়ম এক্সামিনের মধ্যে সার্টিফিকেটের নাম, এসএসসি, এইচএসসি, বিবিএ মানে অনার্স মাস্টার যেটা আছে, এই পাসিংয়ের হচ্ছে আমি যেটা দেওয়া সেটা দিবেন, সার্টিফিকেটে যে পাসিংয়ে সেটা দিবেন, আপনার গ্রুপ বা যে ডিপার্টমেন্ট পড়ে সেটা দিবেন, সাবজেক্টের নাম দিবেন, রেজাল্টগুলো আপনার 3 এবং 4 হিসাব দেওয়া আছে সুন্দর করে, সেটা খেয়াল করবেন। স্কুল, কলেজ, ইনস্টিটিউশন, এগুলো আপনার সেই প্রতিষ্ঠানের নাম দিবেন যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। ইউনিভার্সিটি হলে যেমন কমার্স থেকে বিজনেস অফ স্কুল দিবেন বা স্কুল অফ বিজনেস দিবেন বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দিবেন, যেটা যেটা ম্যাচ করে। আর বোর্ড ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি বোর্ডের নাম দিবেন। রোল নাম্বার রেজিস্ট্রেশন অনেক সমস্যা থাকতে পারে, দেখা গেল যে ধরেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার নাই, তো রোলটাকে রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে ইউজ করবেন আপনারা। ওকে, যেমন রোল দেওয়া আছে, অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পাওয়া যায় না, রোল থাকে, থাকলে দুটোই দিবেন, না থাকলে রোলটাকে রেজিস্ট্রেশন হিসেবে ইউজ করবেন। ওকে, দেন আপনারা আপডেট অ্যান্ড নেক্সট দিবেন। 4টা হয়ে যেতে মতো হয়ে গেছে। ওকে, কনগ্রাচুলেশন একটা মেসেজ দিচ্ছে। ওকে, দেন আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে দিবেন, না থাকলে এটা ইগনোর করবেন, থাকলে সার্টিফিকেটটা পরে কিন্তু শো করতে হবে। ওকে, এক্সপিরিয়েন্স থাকলে দিবেন, না থাকলে দরকার নাই, ট্রেনিং থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। ফ্যামিলি ইনফো, এটা যদি থাকে আপনার, যেমন স্পাউসের নাম চাচ্ছে, যদি থাকে দিতে পারেন, নাহলে দরকার নেই আপনার। ওকে, এটা কম্পালসারি না সবার জন্য, এটা হচ্ছে যদি আপনাদের ওয়াইফ থাকে বা হাজব্যান্ড থাকে তার ক্ষেত্রে আপনার
যারা সিঙ্গেল তাদের দেওয়ার দরকার নেই। এটা রেফারেন্স দিবেন অবশ্যই, যদি থাকে এটা স্ট্রং রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা রেফারেন্স হচ্ছে আপনার একটা এক্সট্রা ইনফরমেশন বহন করে। ওকে, আমি দিচ্ছি। এইখানে আপনার রেফারেন্সগুলো দুটোটাই দিতে হবে, আপনার কম্পালসারি স্টার মার্ক দেওয়া আছে। রেফারেন্সগুলো স্ট্রংলি দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে সবসময় আমি বলি যে যদি পরিচিত কেউ আপনার বড় ভাইয়েরা যা ভালো জায়গায় চাকরি করতেছে সে চেষ্টা করবেন, বা আলারফা যারা চাকরি করে তাদের রেফারেন্স নেওয়ার চেষ্টা করবেন যদি পারেন আপনার। ওকে, তো কাউকে না পান দেন আপনার নিজ ইউনিভার্সিটির যে আপনার যে ভালো লেভেলে যারা পোস্টে আছে তাদের পারমিশন নিয়ে তাদের ইনফরমেশনও নেবেন। কী নেবেন দেখে নিতে পারেন, তার নাম, তাদের ডিজাইনেশন, তাদের যে মোবাইল নাম্বার, তাদের ইমেলটা, রিলেশন তো জানেন টিচার হবে, আর এবং তার অ্যাড্রেসটা। এই 4-5টা জিনিস লাগবে আপনার। দেন আমি সেভ নেক্সট দিচ্ছি। ওকে, এখন যদি আমরা ছবি বা ইমেজ বা ফটোর দিক থেকে দেখি, মূলত এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়। অধিকাংশ ক্যান্ডিডেট এই জায়গাটার মধ্যে দেখা গেলো যে প্রবলেম ফেস করার অনেকগুলো কারণ। তার মধ্যে একটা হচ্ছে আপনার যে এখানে অ্যাকচুয়ালি আপনি দেখতে পারেন যে আমি এগুলো অলরেডি আপলোড দিয়ে রাখছি আপনার। এটা আমি আবার দেখাবো, ভয় পাওয়ার কিছু নেই আপনার। এখানে দেখা গেল যে যদি আমরা এই জায়গাটা চিন্তা করি যে আপনার কি মানে রিকোয়ারমেন্টে থাকবে বলে দিচ্ছে আপনার। আমি একটু তাও বলি, যারা অ্যাকচুয়ালি নতুন তাদের এই জায়গাগুলো সমস্যা হয়। আবার বলবো, যদি এখানে সামান্য একটা ইনফরমেশন মিসম্যাচ হয় তাহলে কিন্তু এটা সাবমিট হবে না। সব কিছু আমি রিসার্চ করে রাখছি, আর রিসার্চ জনিত কোনো প্রবলেম থাকলে বা ইস্যু থাকলে আমাকে জানাবেন। এটার একটা টিউটোরিয়াল আমার করা আছে। দেখা গেলো যে কোনো জিনিসের ফাইলের সাইজ বড় করা, ফাইলের সাইজ ছোট করা, এই রিলেটেড অনেকগুলো ইস্যু আছে। যারা অ্যাকচুয়ালি নতুন বা যারা অ্যাকচুয়ালি সফটওয়্যার বোঝে না তাদের অনেক সমস্যা হয়। অনেক ক্ষেত্রে ইমেজের সাইজ, যেমন কেবির সাইজ বড় করতে হয়, ছোট করতে হয়, যেটা আমরা এমবি বা কেবি দিয়ে আমরা কাউন্ট করি। এটার অনেকের সমস্যা থাকে, যার কারণে কিন্তু অ্যাপ্লিকেশনটা হয় না। আর এখানে কিন্তু এটা কম্পালসারি পার্ট, যেমন স্টার মার্ক দেওয়া আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমি একটা টিউটোরিয়াল করে রাখছি আপনাদের, এটা কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তা অবশ্যই কোনো চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, এখানে কী দিতে হবে? ছবি দিতে হবে, সিগনেচার দিতে হবে, লাস্ট সার্টিফিকেট অর্থাৎ মাস্টার্সের সার্টিফিকেট দিতে হবে। একটা প্রশ্ন থাকে, সার্টিফিকেট যদি কোনো কারণ না থাকে অবশ্যই তুলে ফেলবেন, ঠিক আছে? সার্টিফিকেটটা যদি না থাকে তাহলে মার্কশিটটাও দেখতে পারেন। তাও আমি বলবো যে সার্টিফিকেটটাই ট্রাই করবেন আপনারা, ঠিক আছে? এখন সাধারণত যেহেতু এটার অ্যাপ্লিকেশন টাইম এখনও বাকি আছে, সাধারণত 7 দিন লাগে সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি 2-1 দিনের মধ্যে দিয়ে দেয়। ম্যানেজ করবেন দ্রুত, ঠিক আছে? আর অ্যাপিয়ার দিয়ে কিন্তু আবেদন করা যাবে না, সার্টিফিকেটে থাকতে হবে। ওকে, আর এনআইডি কার্ডে এখানে ছবির যে ফরমেশন দেখা যাবে যে মিনিমাম সাইজ লেস দেন 10 KB, তার মানে ছবিটা 10 কেবির নিচে হতে হবে। 10 কেবির উপরে হতে হবে, ম্যাক্সিমাম সাইজ 100 কেবির নিচে হতে হবে, অর্থাৎ 10 থেকে 100-র মধ্যে থাকতে হবে। আর জেপিজি, পিএনজি ফরম্যাট আর 300 প্রত্যেকটা ছবি কিন্তু একটা ফরম্যাট থাকে, 300 প্রথমটা হচ্ছে উইথ, পরটা হচ্ছে হাইট, অর্থাৎ এখান থেকে 300, এখান থেকে 300। ওকে, আর সিগনেচার এটা বলে দিচ্ছে যে 50 কেবির নিচে হতে হবে, আর ফরম্যাটটা সেম আপনার। এখানে 300 হচ্ছে আমার উইথ, আর হাইট হচ্ছে আমার 80। ওকে, পরেরটা বলতেছে যে আপনার সার্টিফিকেটের 100 কেবির নিচে রাখতে হবে, আর জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি রাখতে পারবেন, পিডিএফে রাখতে পারবেন। আর সর্বশেষ এনআইডিটা এখানে বলতেছে আপনার 100 কেবির নিচে হতে হবে, আর ফরম্যাটটা থাকবে হচ্ছে আপনার জেপিজি, পিএনজি। আর এখানে ফরমেশনটা যেমন আপনার হাইট ওয়েট একটা থাকলেই হবে। আর যারা মুক্তিযোদ্ধা কোঠা আছে তারা অবশ্যই দিবেন, এদের সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আমি এটা ফরমেশন করে রাখছি, তা আমি অ্যাকচুয়ালি দেখাবো। যারা অ্যাকচুয়ালি জানেন না ছবিটা আসলে কীভাবে বুঝবেন যে ছবিটার আপনার ফরম্যাট বা সাইজ কতটুকু। ওকে, এখানে ব্রাউজে ক্লিক করবেন, আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, এখানে আমি দিচ্ছি এই যেটা এডিশনগুলো এখানে রাখা আছে। প্রথম ছবি, যারা ছবির আপনার হাইট উইথ বা ইনফরমেশন জানা তারা কী করবেন, ছবির মধ্যে রেখে যদি রাখেন তাহলে দেখবেন যে একটা আপনার বার ওপেন হচ্ছে পাশে, বা একটা সাইড মেনু ওপেন হচ্ছে। এই সাইড মেনু এখানে দেখবেন আপনার কী আছে এটা। ওকে, এখানে বলছে জেপিজি ফরম্যাট, আর এখানে ডাইমেনশন 3 দেওয়া আছে, আর সাইজটাও দেওয়া আছে। এটাও হয়, অথবা যদি আপনারা রাইট ক্লিক করে একদম নিচের দিকে প্রপার্টিজে আসেন তাও আপনারা দেখতে পারবেন। ওকে, প্রপার্টিজের মধ্যে এখানে আপনি তার সাইজটা দেখতে পারবেন, এটা 100 কেবির নিচে হতে হবে। আর এখান থেকে যদি জেনারেল থেকে যদি আপনার 3 নাম্বার ডিটেলসে যান, আরও তথ্য আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এটা ইনফরমেশন, প্রত্যেকটা ইনফরমেশন আমরা জানবেন। ওকে ওকে, এটা ঠিক আছে। যদি আমরা এখানে দেই তাহলে এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। ওকে, ছবিটা চলে আসলো। ওকে, এখন যদি আমরা সিগনেচারটা দেখি, সিগনেচারটা যদি আমরা ফরমেশন দেখি, তারা বলছে আমাকে যে এখানে 50 কেবির নিচে আর 300 × 80 হতে হবে। ওকে, তাহলে আমরা যাচ্ছি ইমেজে সিগনেচারে, আমরা ধরলাম। এখানে দেখবেন যে 300 × 100 অ্যাকচুয়ালি দেখাচ্ছে,
তার মানে এটা হবে না, আমার 80 করতে হবে। তাহলে আমি একটু 80টা দেখি, আমরা অ্যাকচুয়ালি ফরম্যাট করাই ছিল আমার, তো এটা অ্যাকচুয়ালি নেবে না। এটা যদি আমরা ক্লিক করে দেখবেন যে এটার সাইজটা একটু বড়, তার মানে কত, এটা হচ্ছে আপনার 300x100 হবে না। আমরা যদি এটা একটু দেখি, এটা সাইজ করে রাখছিলাম, বা আমরা যদি উপরে রাখি, কার্সারটা রাখি, দেখতে পারবেন 300x80। যদি আমরা দেখি 300x80 দেখতে পারেন ডাইমেনশনে লেখা আছে, অর্থাৎ এটা নিবে। ওকে, এটা আমি ক্লিক করতেছি। ওকে, সার্টিফিকেটটার 100 কেবির নিচে আর আমার ফরম্যাটটার অ্যাকচুয়ালি জেপিজি, পিএনজি আর পিডিএফে থাকতে হবে। আমরা সার্টিফিকেটটা দিচ্ছি, লাস্ট সার্টিফিকেট মানে মাস্টার সেটটা। ওকে, যদি আমি রাইট ক্লিক করি, দেখতে পারবেন এখানে আপনার সাইজটা অ্যাকচুয়ালি বড় দেখাচ্ছে, দাঁড়ান। তো আমরা যদি এটা দেখি এখন প্রপার্টিস দেখতে পারেন আপনার 80 কেবি বা 80 কেবির মতো, অর্থাৎ 100 কেবির নিচে আছে, আর ফরম্যাটটা জেপিজি, অর্থাৎ এটাকে আমরা নিতে পারবো। ওকে, ওকে, এটা চলে আসলো। এখন সর্বশেষ এনআইডির আপনার যে ফরম্যাটটা 100 কেবির নিচে হতে হবে, আর জেপিজি, পিএনজি এটা অ্যাকচুয়ালি আমরা দেখব ঠিক আছে কিনা। ওকে, এনআইডির মধ্যে আমরা রেখে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসটা দেখতে পারি, অথবা কার্সার রাখলে আমরা দেখতে পারবো আপনার 82 কেবি আর জেপিজি ফরম্যাট, তার মানে এটা হবে। আমরা একটু ওয়েট করি। আমরা দেখেন প্রত্যেকটা ইনফরমেশন আমার দেওয়া হয়ে গেল, আপনারা একটু রিচেক করে নিতে পারেন, আসলে কোনো প্রবলেম হবে না। আমি এটাকে যেহেতু অলরেডি একবার আপলোড করেছিলাম, আমি আবার নতুন করে দিচ্ছি, আমি এটা আপডেট দিচ্ছি। ওকে, দেখেন আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার তথ্যটা কিন্তু কী হয়ে গেল, বলছে ইওর ফাইল ইজ সেভড, কনগ্রাচুলেশন সাকসেসফুল, অর্থাৎ এখানে কোনো ভুল নাই। এখন যদি আপনারা এখানে ক্লিক করেন, এই মেসটা দেখতে পারবেন, এখানে আপনার সাইনটা দেখতে পারবেন, আপনার সার্টিফিকেটটাকে দেখতে পারবেন, আর এখানে আপনার এনআইডি কার্ডটাকে দেখতে পারবেন। যখনই এই আপডেটটা দেওয়ার সাথে সাথে ইনফোগুলো আপনার রাইট পাশে দেখাবে, তার মানে বুঝতে হবে এই পার্টটা আপনার কভার হয়ে গেছে আপনার, অর্থাৎ আমি সাকসেসফুলি আমি পুরো যে প্যানেল যেগুলো আছে আমি এগুলোকে কিন্তু ফিল আপ করে ফেলছি আপনার। ওকে, এখন আমরা যাব হচ্ছে আমাদের যে মূল যে প্যানেলটা সেখানে। ওকে, এখান থেকে আমরা যাব হচ্ছে এখানে আপনার। ওকে, কমে যাচ্ছি এখান থেকে। এটা হচ্ছে আমাদের এইবারে যে সার্কুলটা চলতেছে সেটা, যেটা অ্যাকচুয়ালি আপনার এপ্রিল মাসে শেষ হবে। এখানে আপনারা ক্লিক করবেন। আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার সিভি প্যানেলের ভিতরে আছে, উপরে আপনারা দেখতে পারবেন নামগুলো, আপনার সিভি সব কিছু দেখতে পারবেন। যারা অ্যাকচুয়ালি সিভিটা আপডেট করা নাই, আপডেট করে নেবেন। যারা অলরেডি আগে ক্রিয়েট করে রাখছেন তাদের জন্য পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি অ্যাপ্লাই অনলাইন দিবেন, যেহেতু আপনার সিভিটা তৈরি করা আছে তাহলে এটাকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আমি অ্যাপ্লাই দিচ্ছি। ওকে, আমাকে আবার তারা লগ ইন করতে বলতেছে, থাকলে অবশ্যই লগ ইন করবেন। ওকে, এখন আমি এই লগ ইন করার সাথে সাথে দেখবেন যে আমাকে তারা একটা মেসেজ দিচ্ছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ চেক ইউর ইমেল। এখন যদি আমি ইমেলটাকে চেক করি, বাকি আমরা ইনফরমেশনগুলো দেখতে পারবো। ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমরা কী করবো, আমরা ইমেলে যাব। ওকে, ইমেলে দেখবো অ্যাকচুয়ালি তাদের কোনো মেল আসছে কি না। যদি মেল আসে তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে, আপনারা মনে করে নেবেন। ওকে, ওকে, এখন যদি আমরা একটুখানি ইনবক্সে দেখি, আপনার ঠিক উপরে দেখবেন যে আপনার এইচআরএম আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এখানে আপনার নাম কোনো সব বলছে ইওর অ্যাপ্লাইড পজিশন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিস, যেটা এখানে আপনাকে ট্র্যাকিং আইডি দিবে। ট্র্যাকিং আইডিটা রাখবেন সাবধানে, ভবিষ্যতে আপনার হয়তো এটা অ্যাডমিট কার্ড তুলতে অথবা অন্য কোনো কাজে ইউজ করা হবে। বলছে যে ইফ ইউ আর শর্টলিস্টেড ফর দ্য ফার্দার প্রসেস উইল বি ডিউলি নোটিফাইড। তার মানে আপনার সব কিছু ইনফরমেশন কিন্তু সাকসেসফুলি ফিল আপ হয়ে গেছে। তো এখানে আর কোনো প্রবলেম নেই, আশা করি আপনারা আবার এসে যাবেন, প্যানেলে যেতে পারেন। অর্থাৎ এটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখার হয়তো কোনো স্কোপ নেই আপনার, আপনি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। অনেকে অ্যাকচুয়ালি দেখা গেল যে আপনার যেহেতু এটা জটিল প্রসেস, মোটামুটি প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের আপনার এই অ্যাপ্লিকেশন যে প্রসিডিউরগুলো প্রায় একটু জটিল টাইপের থাকে, প্রচুর ইনফরমেশন নেয়। না বুঝে আবেদন করবেন না, সব কিছু আপনারা সলিড বা রিয়েল রাখার চেষ্টা করবেন। ভুলভাল তথ্য না দেওয়াই ভালো, যত বেশি ইনফো আপনারা অ্যাড করতে পারেন
তো এখন আরেকটা বিষয় অবশ্যই আছে যে প্রাইভেট ব্যাংকের যে আপনার যে শর্ট লিস্টেজ প্রক্রিয়া, এখানে অনেকেরই মর্মাহত হন, কারণ দেখা গেল যে প্রত্যেকটা ব্যাংকই মিনিমাম আপনার 1,000 এবং ম্যাক্সিমাম আপনার 5 থেকে 10,000 ক্যান্ডিডেটদেরকে আপনার লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি অনেকটা বৈষম্যের মতো, যাদের রেজাল্ট কম, সিজিপিএ কম, সাবজেক্ট দুর্বল, তারা অ্যাকচুয়ালি এখানে কল পায় না আপনার। ব্যাংক টু ব্যাংক ভেরি হওয়ার কারণে, পট টু পট ভেরি হওয়ার কারণে দেখা গেল যে অনেকে মর্মাহত, অনেকে শর্টলিস্ট না হওয়ার কারণে অনেকে আবেদনই করে না। তো একটা শর্টলিস্টেড প্রসিডিউরের উপর আমি একটা টিউটোরিয়াল অবশ্যই নিয়ে আসবো। তো দেখা গেল যে ব্যাংক টু ব্যাংক ভেরি হওয়ার কারণে যেমন বিভিন্ন পদের র্যাঙ্ক আছে, যেমন এমটিও আছে, এক্সিকিউটিভ অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে, প্রবেশনারি অফিসার আছে, বিভিন্ন ধরনের জুনিয়র অফিসার আছে বা অ্যাসিস্ট্যান্ট ক্যাশ আছে। এই যে পদগুলো আছে এগুলোর আপনার শর্টলিস্টেড প্রক্রিয়া অথবা ব্যাংক টু ব্যাংক শর্টলিস্টেড প্রক্রিয়া, কোন ব্যাংকটা রেপুটেড, কোন ব্যাংকটা ভালো, এগুলোর উপর আমি ওভারঅল একটা স্পেসিফাইড একটা টিউটোরিয়াল অবশ্যই নিয়ে আসবো, এতে যাতে আপনাদের অ্যাটলিস্ট আপনারা উপকৃত হন। আর শর্টলিস্টেড অনেকগুলো প্রক্রিয়া আছে, এটা অবশ্যই আপনারা যদি মেনে চলেন অবশ্যই আপনাদের হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ব্যাংক আছে যেমন আপনার কম সিজিবি দিয়ে আপনারা শর্টলিস্টেড হতে পারতেন, কিছু ব্যাংকে দেখা গেলো যে অনেক সিজিবিতেও শর্টলিস্টেড হওয়া যায় না। এইগুলার প্রসিডিউর অবশ্যই আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। আর এই বিষয় নিয়ে আমি যে আলারফার যে আপনি টিউটোরিয়ালটা করলাম, এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আস্ক করবেন। আমার ব্যক্তিগত ধারণা, ইমেজ ফরমেশন বা আপনার যে ফাইল আপলোডের যে জায়গাগুলো আছে এখানে ম্যাক্সিমামের সমস্যা হবে। একটু 19-20 হলে কিন্তু আপনার আবেদনটা কমপ্লিট হবে না। যদি সেখানে কারো প্রবলেম হয় অবশ্যই আস্ক করবেন। আমি এটা সম্ভাব্য অবশ্যই সলিউশনগুলো আমি বলে দিব আপনার। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আস্ক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।